আমরা দুঃখিত। আমরা জানি যারা যাত্রী সাধারণ ভাই ও বোনেরা আছেন, তাদেরও সন্তান আছে, তাদেরও ভাই আছে, তাদেরও পরিবার আছে। আমরা এক পর্যায়ে কিছুটা বর্তমানে আমাদের আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা বলে মনে করছি। আমরা কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানতেছি না। আমাদের এক দফা এক দাবি হচ্ছে, মহান জাতীয় সংসদে আইন পাস করে সরকারি চাকরির সকল গ্রেডে, নবম থেকে 20তম গ্রেডে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। এই দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ পর্যন্ত পূরণ করা না হবে, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো। অনির্দিষ্টকালের জন্য আমাদের অবরোধ কর্মসূচি চলবে, কারণ আমরা আগামীকাল ঘোষণা দিয়েছি যে আমাদের অবরোধ কর্মসূচি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমাদের ঘোষণা অনুযায়ী যেহেতু আমাদের দাবি এখনো আদায় হয়নি, আমরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবো। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে। আপনারা জানেন যে এটা হয়তো বা সাময়িক একটা দুর্ভোগ, কিন্তু যদি একটি দেশকে বিপুলভাবে মেধাশূন্য করে দেওয়া হয়, অর্থাৎ প্রজাতন্ত্রের সকল ক্ষেত্রে উচ্চ থেকে নিম্ন ক্ষেত্রে যদি কোটাধারীরা চাকরি নিয়ে চলে যায়, তবে সেই দেশটি কিন্তু ভবিষ্যতে মেধাশূন্য হয়ে যাবে। সাধারণ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছে এবং আমরা তাদেরকে বলতে চাই, এই সাময়িক ভোগান্তির জন্য আমরা দুঃখিত। আমরা জানি যারা যাত্রী সাধারণ ভাই ও বোনেরা আছেন, তাদেরও সন্তান আছে, তাদেরও ভাই আছে, তাদেরও পরিবার আছে। একদিন কিন্তু তাদেরও সন্তান ভাই ও বোনেরা কিন্তু চাকরি ক্ষেত্রে প্রবেশ করবে। তো আমাদের প্রতিজ্ঞা হচ্ছে তাদের ভাই এবং সন্তানের জন্য আমরা এই বাংলাদেশকে যেন মেধার ভিত্তিতে নিয়োগ হয় সেটা নিশ্চিত করে আমরা কিন্তু রাজপথ ছাড়বো। সংসদে আইন পাস করে এই কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না করা হলে আমরা কখনোই রাজপথ থেকে যাব না। আমরা এক পর্যায়ে কিছুটা বর্তমানে আমাদের আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা বলে মনে করছি। তো আমরা মহান জাতীয় সংসদের নিকট একটা আর্জি জানাচ্ছি, খুব দ্রুতই মহান জাতীয় সংসদ অর্থাৎ নির্বাহী বিভাগের মাধ্যমে এই কোটা প্রথার যৌক্তিক সংস্কার করে সর্বনিম্ন পর্যায়ে এনে এটাকে বিল আকারে উপস্থাপন করে আইনে প্রণয়ন করতে হবে এবং বাংলাদেশের ছাত্র সমাজকে দ্রুত পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। ধন্যবাদ সবাইকে। এক মাথা